নবীজি ইমান শুনো তাহার শান, নবীজির প্রেমেতে পাগল রহিম রহমান, নবীজি ইমান শুনো তাহার শান। আল্লাহ বলতেছেন আলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। খায়র মানে ভালো, খায়র মানে উত্তম। যে এই উম্মতের মধ্যে যারা ভালো উম্মত তারা ভালো কাজের আদেশ দিবে, খারাপ কাজের বাধা দিবে। কি রে আল্লাহ বলতেছেন ভালো কাজের আদেশ দিবে, খারাপ কাজের বাধা দিবে। আজকে দেখেন সুদ ঘুষের বিরুদ্ধে যদি ওয়াজ করে বছরে 5 বার, মিলাদের বিরুদ্ধে ওয়াজ করে মোটামুটি 30-35 বার। খুব খেয়াল করেন আমার কথা। সুদ ঘুষের ওয়াজ করে না তা কই না, করে, কিন্তু সুদ ঘুষের বিরুদ্ধে যদি ওয়াজ করে হুজুরে 5 বার 52 সপ্তাহে, 1 বছরে 52 সপ্তাহ না, কিন্তু দেখবেন গুনে রাখবেন, লেখা রাখবেন তারিখ দিয়া, মিলাদুন নবীর বিরুদ্ধে ওয়াজ করে হুজুরে মোটামুটি 35 বার বা 30 বার, 20 বারের কম হইব না। হুজুরে কি বুঝাইলো? হুজুরে যদি একদিন চা খায়া যে হুজুর গরুর দুধের চা খান, বাঙ্গুরা বাজারে গরুর দুধের চা বেছে কিনা কে জানে। আমি গরুর দুধের চা খুঁজি রাস্তায় রাস্তায়, আমার ড্রাইভার আরো পাগল, কবে জানলে এটা গরুর দুধ না। এই খুঁজতে খুঁজতে 200 কিলো জায়গা, তাও চা খাওয়ায় না আমারে। গরুর দুধ খাওয়াবো, গরুর দুধ কি সবাই বেচবো ঘোরার দিন? বিসমিল্লাহির রহমানির রহিম। গত বছর আমি ধনিরামপুর বাজার পর্যন্ত আসছিলাম। এই পাগলেরও যোগাযোগ নেই, কমিটিরও কারো কথাটা না বললে উনিও দোষী হবে, আমিও দোষী হব। রাত্র 9টায় আমি ধনিরামপুর বাজারে, খায়ের সাহেবেরও ফোন নাই, এখানের কমিটিরও কোনো ফোন নাই। এখন আমার একটু প্রেস্টিজে লাগছে না যে আজকে মাহফিল, রাত্র 9টা পর্যন্ত কেউ কোনো ফোন দেয় না, তাইলে কি মাহফিলটা হবে না? পরে আমি ওনারে ফোন দিলাম, উনি এক বিপদে পড়ছে, দোকানের মধ্যে টেরাক ঢুকে গেছে গা। দোকানের টেরাক ধরলে এই মানুষের হুশ থাকার কথা না, কথা কয় না। ওনার যে দোকান, রাস্তার ট্রাক, আজকে আমি হাজি খায়ের সাহেব দেখে যাবো, টেরাকে পায়। এক গুতায় ওনার দোকানের মধ্যে ঢুকছে। দোকানে যেহেতু ঢুকছে, কাপড় চোপড় আছে দোকানে, ওনাদের বেডশিটের দোকান, অনেক কিছু নষ্ট হয়েছে। উনি আর ওই মনের কষ্টে আমাকে আর যোগাযোগ করতে পারে নাই। আমিও রাগ হয়েছি, আজকে মাহফিল মিস করবো, যা করে খোদায়। ধনিরামপুর বাজার থেকে ওনার লাগে একটু রাগ করছিলাম যে আপনি আমার দাওয়াত দিলেন, আপনি যোগাযোগ করলেন না। আজকে এটা কাজা করছে, আজকে হুদা কাজা না, কাজার বড় রয়েছে, জোহরের আগে দেয় বই রয়েছে। কিরে আজকে আমি কি খবর হাজি সাহেব? হুজুর আপনার লাগে যাবো, আপনার হলে যাবো। আমি তো অন্তত আজকে যেহেতু আমার 12টার আগে মাইক দিব না, আজকে অন্তত আমি সন্ধ্যার আগে বেরোবো না। যাক মাশাআল্লাহ, সন্ধ্যায় বের হয়েছি আমরা হাজি সাহেবরে নিয়ে। আমি আপনি জাঙ্গা বাসায়, আমার চিন্তা হলো গত বছরের কাজা না দেয়, গত বছর যেহেতু যোগাযোগ, আজকে জোহরের আগে আইছে, আজকে পর মায়া করছে যে বাসায় জানবে আপনি রেস্ট টেস্ট করে আসে। পরে আছরের পরে আসছে আলহামদুলিল্লাহ। মাগরিব পড়ে আমরা রওনা করছি। তার মাগরিব পড়ে রওনা করছি, আমার টার্গেট হলো 10টা 10:30 ইনশাল্লাহ পৌঁছে যাব। মদনপুর আসার পরে উনি থাকাতে আমার উপকার হয়েছে, কারণ আমাদের মানুষ বিশ্বাস করতে কষ্ট। হ্যাঁ, কারণ এটা মানুষের দোষ না, এটা আমাদেরও কিছু প্রবলেম আছে। শুধু প্রবলেম না, ভালোই প্রবলেম আছে আমাদের, যেইটার থেকে আল্লাহ আমাকে হেফাজত করছেন। আমাকে এই দাওয়াত দিয়া একটা কথা আছে, আশিয়ান সিটির জমিন রাখলে কোন মুরব্বী অ্যাড দিত যে নাকে টান দিয়া ঘুমান। তা আশিকি পাগলারে দাওয়াত দিলে আর টেনশনটা করা লাগে না, আল্লাহ মেহেরবানি। মানুষ মনে করে দাওয়াত যেহেতু রাখছে আসবে ইনশাল্লাহ।
তো এই জন্যই হয়তো উনিও চিন্তা করেছিলেন আজকে মাশাআল্লাহ মদনপুর আসার পরে উনি সাথে ছিল, যত ফোন ওনার কাছেই গেছে, আমার কাছে আসেনি, আমি কি বাঁচলাম। কারণ হ্যাঁ, যেই ফোন মানুষ করে বক্তা যদি একটু দেরি হয়, তা আজকে আর আমার জ্বালায় নেই, ওই যে কাজা এককালে সুদে আসলে সব আসছে। যাই হোক, মহব্বত করে আমার মসজিদে নামাজ পড়ে যায়, জুমার নামাজটা। তো আজকে আরো অনেক আলেমের নাম আছে, আমি সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। উপস্থিত আছেন অত্র এলাকার আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, ছোট্ট ছোট্ট স্নেহের কচি কচি বাবারা। পুস্তাব হুজুর কাবলা আসা পর্যন্ত ইনশাল্লাহ আমি আপনাদের সামনে দুই চারটা কথা ইনশাল্লাহ মত বিনিময় করব। হুজুর তো বলে গেলেন শবে বরাতের হাদিসের ব্যাপারে, জামে তিরমিজির মধ্যে শবে বরাতের হাদিসটা আসছে। সবচেয়ে বড় দলিল হলো যারা আজকে বেশি এটা নিয়ে কথা বলছেন, ওনাদের মুরব্বীদের মুরব্বী নাসিরউদ্দিন আলবানী। নাসিরউদ্দিন আলবানী যিনি ফতোয়া দিয়েছিলেন যে রওজা মোবারকটা মদিনায় রাখা উচিত নয়, নাউজুবিল্লাহ মিন যালিক, যে এখানে শিরক হচ্ছে, নাউজুবিল্লাহ বলুন। এখান থেকে রওজা মোবারক উঠে, রাতে রওজাও কয় না, কবরটা এখান থেকে উঠিয়ে মরুভূমির মধ্যে নিয়ে ফালানো উচিত, নাউজুবিল্লাহ বলুন। গজব চলে আসলো। এই কথা বলার পরে সে পালালো, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। তিনি পালালেন, পালায়া তিনি জর্ডানের বর্ডারে গেলেন। 3 দিন পর্যন্ত তিনি জর্ডানের বর্ডারে ছিলেন, কিন্তু তাকে রিসিভ করার কোন মুসলমান আসে নাই। কেন? বেয়াদবিটা পৃথিবীর কারোর সাথে নয়, বেয়াদবিটা হলো আমার হাবিবের সাথে। তিনি কিতাব লিখেছেন সিলসিলাতুল আহাদিসিস সহিহা, কিতাবের নাম, যে আমি এই কিতাবটা লিখলাম সিলসিলাতুল আহাদিসিস সহিহা। আমার এই কিতাবটার মধ্যে গায়রে সহি কোনো হাদিস ঢুকে নাই। আমার এই কিতাবের মধ্যে সম্পূর্ণ হাদিসগুলি সহি হাদিস। এই যারা আজকে বেশি দেখলাম অনেকগুলো আলেম ছবি দিয়া যায় শবে বরাতের পক্ষে বিপক্ষে, এরা কি বললো, সবগুলা এই মার্কা, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। একটাও কোন সুফিবাদের আলেম নাই, সব হেই মার্কা। আল্লাহ তাদেরকে বিপদে রেখেছে, কথা বলেন না কেন? অনেক বিপদে তারা, কারো জেল, কারো ফাঁসি, কারো বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, অনেক কিছু হয়ে আছে, শুধু সময় সাপেক্ষ। সরকার তাদেরকে ধরে অবশ্যই বিচারের কাজ করায় নেবে, কারণ তাদের বেয়াদবি পৃথিবীর মানুষের সাথে নয়, তাদের বেয়াদবি হলো পৃথিবীর মানুষের জন্য, পৃথিবীর ফেরেশতাদের জন্য, জিন জাতিদের জন্য, সমস্ত মাখলুকাতের জন্য। যিনি নিজের জবান মোবারকে বলেছিলেন বুইস্তু ইলান নাসি কাফা, আমি শুধু সাহাবীদের নবী না, আমি সমস্ত মানুষের নবী। মুসলিম শরীফের হাদিস, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, রাওয়াহু মুসলিম। শুধু আমি মানুষের নবী না, যত মাখলুকাত পৃথিবীতে সৃষ্টি করেছেন আল্লাহ, আমি সমস্ত মাখলুকাতের নবী। যাকে আল্লাহ বলেছেন রাহমাতাল লিল, যাকে আল্লাহ বলেছেন সিরাজাম, সুবহানাল্লাহ বলবেন, যাকে আল্লাহ বলেছেন সিরাজাম মুনীর, ওই নূরের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে 10 পারায় একজিল হাফিজি কোরআন শরীফ হলে সুন্দর হবে। আমার আল্লাহ কোরআনুল কারীমের 10 পারার 15 পৃষ্ঠায় সূরাতুত তাওবায় আমার আল্লাহ ওয়াজ করলেন। কোরআনের ওয়াজ যুক্তিবাদী হুজুরের ওয়াজ নয়, কোরআনের ওয়াজ সালিহি হুজুরের ওয়াজ নয়, কোরআনের ওয়াজ আমার সোনাকান্দার পিসাব হুজুরের ওয়াজ নয়, কোরআনের ওয়াজ কোন আলেম ওলামাদের ওয়াজ নয়, কোরআনের ওয়াজ আমার আল্লাহর ওয়াজ, ঠিক কি না? কোরআনের ওয়াজ আমার রব্বুল আলামিনের ওয়াজ।
ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে 10 পারায় 10 পারার 15 পৃষ্ঠায় হাফিজি কোরআন শরীফের 15 পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াজ করলেন ওয়ামিনহুমুল্লাযীনা ইউযুনান নাবিয়্যা, যাহারা নবীকে কষ্ট দেয়। আল্লাহর কুদরতি জবান মুবারকের ওয়াজ, ওয়ামিনহুমুল্লাযীনা ইউযুনান নাবিয়্যা, যাহারা রসুলকে কষ্ট দেয়, নবীকে যারা দুঃখ দেয়, এদের একটা ভাষা আছে, ভাষাটা হলো ওয়ায়াকুলুনা হুয়া উযুন, নবীজি কান কথা শোনেন। নাউজুবিল্লাহ, জোরে কোন। অনেকক্ষণ হয়েছে, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, বাইরে না বুঝি আমি। যজ্ঞা সন্ধ্যা থেকে সুবহানাল্লাহ কইতাছেন, এখন আপনারা একটু রেস্ট করেন, আমি ওয়াজ করবো, আমি সুবহানাল্লাহ করবো, আপনারা খালি আমার দিকে একটু ছায়া থাকবেন, রাজেন? হ্যাঁ, গজল কমো মাঝে মাঝে। ছোট নাতি তো প্রথমেই কইছে, যেহেতু উনি নাতি তাহলে আয়ও নাতি। ছোট নাতি প্রথমেই বলছে, হুজুর না না গজল দিয়া শুরু করবেন, যত কিছু হোক আমি ছোট হই, তারপর একটা প্রেস্টিজ আছে না, গজল দিয়ে শুরু করলে কেমন দেয়া যায়। তারপরও যেহেতু এরা নাতি নাতি, নানার কাছে দাবি কথা হয় না, নাতির কাছে নাতি নাতি নানার কাছে দাবি আছেই। এই জন্য আমি গজলের মধ্যে বলি, দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দিদারের লাগিয়া নবী, দুরুদ সালাম পড়িয়া বলি মেহেরবান, দুরুদ সালাম পড়িয়া বলি মেহেরবান, দয়া করে মোরে দিদার করো দান মাওলা, দয়া করে মোরে দিদার কর। গজল তো কইতাছে, দেখা যায় গজলের কিতাব করে। আমি গজলের ফোক বক্তা জগতে যদি প্রতিযোগিতা হয় যে কোন বক্তা বাংলার জমিনে বর্তমানে নিজে গজল লিখে নিজে সুর করে স্টেজে বলে, মনে হয় আমি ফার্স্ট প্রাইজ না পেলে সেকেন্ডটা অবশ্যই পাবো ইনশাল্লাহ। ফার্স্ট পাওয়ার কথা, কারণ আমার এখনো জানা নাই যে আমার সে কোন বক্তা গজল বেশি লেখছে, আমার জানা নাই এখন। সেই হিসাবে ফার্স্টটা নিলাম না, আমি সেকেন্ড আমি অবশ্যই পাবো ইনশাল্লাহ। তাইলে আমার অনেকগুলি গজল কথা হয় না, প্রায় 300 গজল কিতাব নিয়ে আসছি আমি। যদি কোন বলে আজকে ওয়াজ না খালি গজল হইব, তাহলে রাত শেষ হইব, গজল শেষ হইব না, কথা কয় না কি লেগে। কারণ 300 গজল যদি একটা গজলে 5 মিনিট যায়, তাই 305 মিনিট কথা পায় না। 305 মিনিট মানে 1505 মিনিট না, 905 মিনিট, 905 মিনিট। 905 মিনিটের এই 60 দিয়া ভাগ দিলে যা হইব, এই কয় ঘন্টা হইব, কথা পায় না। তাহলে কয়েকদিন লাগবো খালি গজল শেষ হইতে, ঠিক কিনা? নাতিটা বলেছে, এই জন্য শুরুটা করছি আল্লাহর কোরআন দিয়ে, কিন্তু নবী দিয়া শুরু করলেও তো কোনো প্রবলেম ছিল না। অনেকে কয় সালাতু সালাম, এই যে আজানের আগে সালাতু সালাম, সুন্দর করে গঠনমূলক কথা কইয়া ফতুয়া দেয়। আল্লাহর আগে নবীরে সালাম দেয়ারা এরা শিরক করে। যদি নবীরে স্মরণ করলে আগে শিরক হয়ে যায়, তাইলে আগামীকালকের যে ফজরের নামাজ, আগামীকালকে আমরা উল্টায়া নামাজ পড়া লাগবে। আগে আমরা ফরজ পড়ব, পরে আমরা সুন্নত পড়ব। কারণ আগে যদি নবী স্মরণ করলে শিরক হয়ে যায়, তাইলে আগামীকাল সারা জীবন পড়লাম, নবী আগে আল্লাহ পড়ে। জোহরের নামাজও আল্লাহর সিদ্ধান্ত, রসুলের সিদ্ধান্ত। জোহরের নামাজও নবী আগে আল্লাহ পড়ে, আসরের নামাজও নবী আগে আল্লাহ পড়ে, মাগরিবের নামাজে আল্লাহ আগে রসুল পড়ে। আবার আল্লাহকে শুধু এক জায়গায় আমি আগে গেলাম। আবার এশারের নামাজে আল্লাহকে বন্ধু বেজার হইেন না, এশারের নামাজে আপনি আগে আমি পড়ে। আরে বাংলারা কি যে বোঝে, এই বোঝে না। কয় সালাতু সালাম দিলেই শিরক। যদি তাই হয়, তাহলে ফজরের নামাজের ফরজ আগে পড়া লাগবে কালকে, কথা কয় না। শিরক আমরা করতে রাজি না, ইবাদত করতে
কথা কয় না? বেদাত করতে রাজি আসতে কনকা, বেদাত করতে কথা ঠিক তো? আমরা যারা বেদাত কম কই আমাকে ব্যাপারে একটু স্যাক্রিফাইস রাখেন, যে কথাটা আমি কম আর কি। যারা বেদাত বেশি কে হ্যাঁ করে ভালো করে কমিটির ধরতে হবে। আগামী শুক্রবার যে হুজুরে খুব বেশি বেদাত করে, এই হুজুরের কেবল হুজুর এতদিন পর একটা সিদ্ধান্ত নিছি বেদাতের গোষ্ঠী মসজিদে রাখবো না। হুজুরে ভেরি খুশি হয়ে যাবো। হুজুর এই ওয়াজ তো করতেছি 5 বছর, আপনারা বোঝেন না, এতদিন পরে বুঝছেন, আপনাদেরকে মেনি থ্যাঙ্কস। আমরা ওয়েলকাম কয়া যে আমরা ওয়েলকাম দিলাম। তা আমরা বেদাতের গোষ্ঠী মসজিদে রাখবো না। অলিউল্লাহ আশিকি বলে গেল, অনেক গুণী আলেমরে সাক্ষী রেখা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি ইমামতি কইরা বেতন নেয় নাই। এত বড় বেদাত আমরা কেন করব? নবীজি বেতন নেয় নাই, আমনের বেতন আগামীকাল পরশু আগামী মাস থেকে আমনের বেতন বন্ধ। বেদাত রাখবো না। কথা ঠিক কিনা? এই হাত তুলে দেখান ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হুজুরে থাকবো সব বেদাতের কথা কয়, বেতন নেওয়া যে বেদাত আজ পর্যন্ত কোন আলেমের মুখে শুনছেন? আমিও কই না, কারণ বেতন আমাদের যদি বন্ধ হয় বিপদ নাই না। আরে আমাদের নিজেদের বেদাত এইটা সমস্যা নাই, কিন্তু যেই কাজটা করলে আমার আল্লাহ খুশি হবেন, রসুল খুশি হবেন, যদিও আল্লাহ রসুল খুশি হন, তারপরও তারা সেটাকে বেদাত বলে সমাজ থেকে ভালো কাজগুলি উঠিয়ে দিচ্ছেন। নাউজুবিল্লাহ বলবেন না বাবা? শবে বরাতের রাত্রে কি করে মানুষ? সন্ধ্যার পরে গোসল করে, গোসল কইরা আবাদতে লেগে যায়, সারাটা রাত জেগে আবাদত করে। এই রাত্র সাক্ষী দিবে কিয়ামতের ময়দানে। আরে আমার গাড়ির কোরআন শরীফ নিয়ে আসো তো। এই রাত সাক্ষী দিবে, আল্লাহ আমি রাতে তোমার এই বান্দা ঘুমায় নাই, শবে বরাতের রাতে সে ঘুমায় নাই, তোমার আর তোমার হাবিবের প্রশংসা করতে করতে ফজর বানিয়েছে। আল্লাহ আমি তোমারই সৃষ্টি একটা জিন, রাত্র বানিয়েছ আমাকে, আমি তোমার কাছে সাক্ষী দিচ্ছি এই পাগলারে তুমি জান্নাতে নিতে হবে, কারণ আমি রাত্রে ছিল ঘুমানোর জন্য। তুমি আল্লাহই বলেছ, আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। সুবহানাল্লাহ, জোরে বলতে হবে, আওয়াজ তো খারাপ না। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তুমি রাত্র দিয়েছিলা ক্লান্তি দূর হবার জন্য। ও মাওলা রে, তুমি কোরআনুল কারীমের 30 পারায় এই পাগলাদের ব্যাপারে তুমি বলেছিলা, আলাম নাজআলিল আরদা মিহাদা, এই জমিনটাকে কি তোমাদের জন্য বিছানা বানাইনি? এরপরে তুমি আল্লাহ বলেছিলা, জমিন সৃষ্টি করার পরে যখন জমিন কম্পন শুরু হলো, কম্পন শুরু হওয়ার পরে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জায়গায় জায়গায় ওয়াল জিবালা আওতাদা, পৃথিবীর জায়গায় জায়গায় পাহাড় সৃষ্টি করেছো, জমিনের কম্পন বন্ধ হয়ে গেল। ও মাওলা, এরপরে তুমি ঘোষণা করলা, ও খালাকনাকুম আজওয়াজা, শুধু তাই নয়, আমি জোড়ায় জোড়ায় কে কার বউ হবে, কে কার স্বামী হবে, এইটা কিন্তু আমার নানা ভাই সিদ্ধান্ত না, আমার নাতির সিদ্ধান্ত না, যুক্তিবাদী হুজুরের সিদ্ধান্ত না, আশিকের সিদ্ধান্ত না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কে কার স্ত্রী হবে, কে কার স্বামী হবে, এইটা আমি আল্লাহ সিদ্ধান্ত করেছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, তোমাদেরকে জোড়ায় জোড়ায় আমি আল্লাহ সৃষ্টি করেছি। এরপরে আমার আল্লাহ কোরআনুল কারীমে পড়ে বললেন, খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। শবে বরাতে জাগলে কি হইব শোনেন, ওয়া জাআলনা
নাওমাকুম সুবাতা, আমার আল্লাহ বললেন ঘুম দিয়েছি, তোমাদের নিদ্রা দিয়েছি, নিদ্রা দিলাম তোমাদের ক্লান্তি দূর হবার জন্য। শুধু তাই নয়, ওয়াজআলনাল লাইলা লিবাসা, তোমাদের ঘুমটা যেন সুন্দর হয়, তোমাদের নাওমটা যেন চমৎকার হয়, তোমাদের ঘুমটা যেন ভেরি বিউটিফুল হয়, তোমাদের ঘুমটা যেন বেশি ভেরি ভেরি নাইস হয়। এই জন্য আমি আল্লাহ দিনের মতো রাত্রটাকে রাখি নাই। আমি আল্লাহ তোমাদের ক্লান্তিরা যত সুন্দরভাবে দূর হয়, এই জন্য আমি আল্লাহ কোরআনুল কারিমে বলেছি ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি রাত্রটাকে করেছি আবরণ, অন্ধকার বানিয়েছি। কারণ ফর্সা থাকলে তোমাদের ঘুম ভেঙে যাবে, ফর্সা হলে তোমাদের ঘুম টুটে যাবে। এই জন্য ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ রাত্রটাকে করেছি আবরণ। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ শিকি সাহেব, আল্লাহ শিকি সাহেব, নারায়ে রাসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রাসালাত, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দরবার। মাশাআল্লাহ, ওলি আল্লাহর দরবার মানে আমি কি আয় না না যার নামে আপনার দাদা যান, মাশাআল্লাহ, ও তো আগের থেকেই তো মূলই তো ঠিক আছে, দেখা যায় কথা পায় না। হুজুর অনেক কিছু বলে গেলেন, হ্যাঁ হ্যাঁ, আমার সালি হুজুর কেবল অনেক কিছুই বলে গেলেন যে পীরের কাছে যেতে হবে। সৌদি আরব থেকে মাওলানা মহিউদ্দিন খানকে দিয়ে একটা তাফসীর মক্কা মদিনার টাকা দিয়ে ছাপানো হয়েছে, মাগনা তাফসীরটা দেওয়া হয়, এখন ওটা বন্ধ, নতুন করে আরেকটা ছাপিয়েছে। এটার মধ্যে সূরা ইউনূসের আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, মক্কা মদিনার টাকা দিয়া যেই কিতাবটা ছাপানো, এই কিতাবের আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুনের তাফসীর লিখতে গিয়ে চমৎকার করে তিনি লিখেছেন যে কেউ যদি ওলি আল্লাহ হতে চায় তাকে ওলি আল্লাহর কাছে যেতে হবে। মারহাবা বাবারা, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে, এখন যদিও কোরআন হাদিসের আলোচনার সময় এখন না, এখন একটু গজল টজল কম, একটা ঘটনায় ঢুকে যাবো, কথা পায় না, কিন্তু সময় তো বেজালিয়া সময়, কথা ঠিক কিনা? বেজাল বেজাল বেজাল, খালি বেজাল, সব ওকে, শুধু রসুলের সম্মানের ব্যাপার কথা বললে ওকে না, ওলি আল্লাহদের সম্মানের কথা বলতে গেলেই ওকে না, কথা কয় না কার? এই যে মসজিদের বেতন বেদাত, এই বেদাত কিন্তু ওকে, একদিনও কোনো হুজুর কয় নাই যে আমারে বেতন দিয়ে নেই, বেদাত, কথা কন না কার? আপনারা শুনছেন? আমি আমার জীবনে শুনি নাই। আপনারা শুনছেন কোন হুজুর কইছে যে ইমামতি করে বেতন নেওয়া বেদাত? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতন নাই, আপনিও বেতন নিবেন না, এইটাই হলো আইন। যেহেতু আল্লাহ বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার হাবিব তোমাদেরকে যা দিয়েছে তা গ্রহণ করো, যা তোমাদেরকে দেয় নাই আমার ওই সমস্ত কাজ থেকে বিরত থাকো। ওই আল্লাহ কোরআনুল কারীমের 4 পারার 2য় পৃষ্ঠায় আমাদেরকে সাবধান করলেন। আল্লাহ, আপনি কার কথা শুনছেন? আল্লাহর কোরআনের কথা শুনবেন, আল্লাহর কথা শুনবেন নাকি মোল্লার কথা শুনবেন? উত্তর চাই। আল্লাহটা শুনবেন না মোল্লারটা শুনবেন? তাহলে আমার আল্লাহ কোরআনুল কারীমের 4 পারার 2য় পৃষ্ঠায় সূরাতুল আলে ইমরানে আমার আল্লাহ ওয়াজ করলেন বিসমিল্লাহ। আতিকুর মাওলানার কথা তোমাদের শোনা লাগবে না, নাতির কথা শোনা লাগবে। আপনারা সাকি আরো 2বার আইছি, তবে 2বারে আমার দেরি করে দিচ্ছে। যখন মানুষ ঘুমাইবো সেই সময় আমার বাবারা খুব খেয়াল। আল্লাহ বলতেছেন আলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। খায়র মানে ভালো, খায়র মানে উত্তম। যে এই উম্মতের মধ্যে যারা ভালো উম্মত, তারা ভালো কাজের আদেশ দিবে, খারাপ কাজের বাধা দিবে। কি রে
আল্লাহ বলতেছেন ভালো কাজের আদেশ দিবে, খারাপ কাজের বাধা দিবে। আজকে দেখেন, সুদ ঘুষের বিরুদ্ধে যদি ওয়াজ করে বছরে 5 বার, মিলাদের বিরুদ্ধে ওয়াজ করে মোটামুটি 30-35 বার। খুব খেয়াল করেন আমার কথা। সুদ ঘুষের ওয়াজ করে না তা কই না, করে, কিন্তু সুদ ঘুষের বিরুদ্ধে যদি ওয়াজ করে হুজুরে 5 বার 52 সপ্তাহে, 1 বছরে 52 সপ্তাহ না, কিন্তু দেখবেন গুনে রাখবেন, লেখা রাখবেন তারিখ দিয়া, মিলাদুন নবীর বিরুদ্ধে ওয়াজ করে হুজুরে মোটামুটি 35 বার বা 30 বার, 20 বারের কম হইব না। হুজুরে কি বুঝাইলো? হুজুরে যদি একদিন চা খায়া যে হুজুর গরুর দুধের চা খান, বাঙ্গুরা বাজারে গরুর দুধের চা বেছে কিনা কে জানে, আমি গরুর দুধের চা খুঁজি রাস্তায় রাস্তায়, আমার ড্রাইভার আরো পাগল, কথা জানলে এটা গরুর দুধ না, এই খুঁজতে খুঁজতে 200 কিলো জায়গা, তাও চা খাওয়ায় না আমারে, গরুর দুধ খাওয়াবো। গরুর দুধ কি সবাই বেচবো ঘোরার দিন? এটা একটা আলাদা জিনিস, চামচ দিয়ে উড়াইতে হইব। আর ওই কি জানি কি এর মতো জানি দেয়া যায়, ঠিক কিনা? আবার এক খুব খেয়াল, আল্লাহ বলল ভালো কাজ। হ্যাঁ, হুজুরের সুদ ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলো 52 সপ্তাহে 5 বার, আর মিলাদুন নবীর বিরুদ্ধে ওয়াজ করলো 20 বার। হুজুরে বুঝিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, সুদ ঘুষ অত খারাপ না, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি খারাপ। নাউজুবিল্লাহ, জোরে কইব দেব, জোরে না কইলে গুনাহ হবে, জোরে কর নাউজুবিল্লাহ। নইলে উচিত তো ছিল, যদি আপনার মিলাদ ভালো নাও লাগে তাইলে তো আপনি 1-2 বার বিরুদ্ধে কইতে পারেন, কিন্তু বছরের পুরা বছরই আপনার টার্গেট কোন জুমায় মিলাদের বিরুদ্ধে কওয়া যায়। মিলাদের বিরুদ্ধে কি, মিলাদের বিরোধিতা কেন করে? আমরা মিলাদে কি করি? একটু কোরআন তেলাওয়াত করি, সূরা লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম পড়ি, 3 বার কুল হুয়াল্লাহ, কয়েকবার সূরা ফালাক, সূরা নাস, এরপরে সময় না পাইলে অন্তত লাকাদ জাআকুম পড়ে আমরা দুরূদ শরীফ পড়ে এরপরে সালাতু সালামের জন্য দাঁড়িয়ে যাই। কথা কয় না, দাঁড়াই না? তো এইটা ফয়সালা দিয়েছেন কওমি লাইনের বড় একজন দাঈ, শাইখুল হাদিস আজিজুল হক সাহেবের উস্তাদ, যিনি লালবাগ কোরআনিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। তিনি একটা কিতাব লিখে গেছেন তাসাউফ তথ্য। এইটার 42 পৃষ্ঠা থেকে 49 পৃষ্ঠা পর্যন্ত শুধু মিলাদের উপরে তিনি কিতাব লিখে গেছেন, মিলাদের উপর কথাগুলি লিখে গেছেন। তিনি বললেন, ও আমার ছাত্ররা, আমার বাংলাদেশের জনগণেরা, ইন্ডিয়ার জনগণেরা, পাকিস্তানের জনগণেরা, আমি আশরাফ আলী থানভী সাহেবের প্রধান খলিফা, আমি তোমাদেরকে জানিয়ে গেলাম, দুরূদ শরীফ পড়তে পড়তে একদল মানুষ এক সময় দাঁড়িয়ে যায়। এই দাঁড়িয়ে যাওয়াটা তোমরা কোরআন হাদিস খুঁজতে যাও না, কারণ তারা মহব্বতের কারণে দাঁড়ায়। মহব্বতের জন্য দলিল লাগে না, মহব্বতের জন্য দলিল খোঁজা লাগে না, দলিল ছাড়াই মহব্বত করা যায়। কথা ঠিক কিনা রে? তোরে কোন বাবা? দলিল ছাড়াই মহব্বত করা যায়। তাও কওমি অঙ্গনের অনেক বড় দায়ী আমার ফরিদপুরের হুজুর সদর সাহেব হুজুর যাকে বলা হয়, তিনি লিখলেন, কিতাবের নাম তাসাউফ তথ্য। আগামীকালকে আমার গাড়িতে চলেন, 5 জন নিতে পারবো আমি, এই 5 জন আমার সাথে চলেন, আমার টাকা দিয়ে তাসাউফ তথ্য বাইতুল মোকাররম থেকে কিনে দিব, সত্যতা যাচাই করবেন। এখন আমার প্রশ্ন হলো, আপনি বড় আলেম নাকি শামসুল হক ফরিদপুরি সাহেব বড় আলেম? উত্তর যেটা আসবে অবশ্যই শামসুল হক ফরিদপুরি সাহেব বড় আলেম, উত্তরটা এটাই আসবে, এটাই আসবে। তাই তিনি বললেন, একদল মানুষ দুরূদ শরীফ পড়তে 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 দাঁড়িয়ে যায়। এই দাঁড়ানোটাকে বেদাত বলো না, কারণ তারা মহব্বতের জন্য দাঁড়ায়, মহব্বতের জন্য দলিল লাগে না। সুবহানাল্লাহ কয় না? এরপরে আমি আশ্চর্য হয়ে যাই, রাষ্ট্রের ভাষাটা আমরা যারা ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়িয়ে যাই, লাস্টের ভাষাটা তিনি লিখলেন, যারা মিলাদ শরীফে কিয়াম করে তারা হইল শরীফ পরিবারের মানুষ। শরীফ বুঝেননি কি? শরীফের আরেকটা বাংলা কি? ভদ্র।
শরীফের একটা বাংলা হলো ভদ্র। শামসুল হক ফরিদপুরি সাহেব লিখলেন, যারা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিয়াম করে, ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়িয়ে যায়, এই মানুষগুলি হলো শরীফ পরিবারের মানুষ, মানে ভদ্র পরিবারের মানুষ। প্রত্যেকটা কথার বিপরীতে শব্দ আছে। আসমানের বিপরীতে জমিন, অন্ধকারের বিপরীতে আলো, ভালোর বিপরীতে মন্দ, দ্বীনের বিপরীতে রাত। তাইলে উনি লিখলেন, যারা মিলাদে কিয়াম করে এরা হলো ভদ্র পরিবারের মানুষ। তাইলে যারা করে না এদের ব্যাপারে আমি বলতে পারবো না, এটা আপনারাই বোঝেন। বিপরীত শব্দ। শামসুল হক ফরিদপুরি সাহেব শাইখুল হাদিস আজিজুল হক সাহেবের ওস্তাদ, তিনি বললেন কি, আর আপনারা ছোট ভাই বোনেরা আমরা একসাথে ওয়াজ করি, নসিহত করি, কেউ মুহতামিম, কেউ প্রিন্সিপাল। আপনি কি শামসুল হক ফরিদপুরি সাহেবের সে বড় আলেম হয়েছেন? তাইলে হয়তো আমনেরটা ভুল, নাইলে হুজুরেরটা ভুল। কথা কন, আমার যুক্তিকে ভালাইতে পারবেন? হয়তো আপনি ছাত্র, হুজুরের ছাত্র না, ছাত্রের 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 ছাত্র আপনি, হয়তো আমনেরটা ভুল, নাইলে শামসুল হক ফরিদপুরি হুজুরেরটা ভুল। তাই শামসুল হক ফরিদপুরি হুজুরের ভুলের প্রশ্নই আসে না, আপনি ভুলের মধ্যে আছেন। ঠিক কিনা রে বাবা? ইয়া নবী সালাম আলাইকা, হে নবী আপনাকে সালাম দিলাম, সালাম জানাইলাম, সালাম পাঠাইলাম। এখন আমার ভাইরা যুক্তি দেয়, মাওলানা আতিকের দেখছি এই জন্য দাঁড়াইছি, নাকি নাতি শাহিনের দেখছি এই জন্য দাঁড়াইছি, হাবিবুর রহমান যুক্তিবাদীরে দেখছি এই জন্য দাঁড়াইছি, কপিলউদ্দিন সরকার সালিহিকে দেখেছি এই জন্য দাঁড়াইছি, মন্ত্রীকে দেখেছি, ইউসুফ হারুন আব্দুল্লাহকে দেখেছি এই জন্য দাঁড়াইছি, গোলাম কিবরিয়া সাহেবকে দেখেছি এই জন্য দাঁড়াইছি, রাসূলের দেখি না এই জন্য দাঁড়াই না। প্রশ্নের উত্তর চাই। আমার আল্লাহ তো চ্যালেঞ্জ দিলেন, আমি গজলের কিতাব লিখে লাস্টে লিখলাম, যদি কোনো ভুল ত্রুটি চোখে পড়ে আমাকে জানাবেন, আমি পরবর্তী সংস্করণে ঠিক করে দিব। আর আমার আল্লাহ কয়, আই ক্যান চ্যালেঞ্জ, আই ক্যান চ্যালেঞ্জ। আমার এই কিতাব লেখার আগে তোমাদেরকে জানিয়ে দিলাম, নাজিল করার আগে তোমাদেরকে বলে দিলাম, এই কিতাব এমন একটা কিতাব লা রাইবা ফি, যেই কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নাই। ঘোষণা কার? ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লা রাইবা ফি, এই কিতাবে বিন্দু মাত্র সন্দেহ নাই। কথা জানি কি বলতে চাচ্ছিলাম, কি জানি বলতে চাচ্ছিলাম। ইয়া নবী সালাম আলাইকা। যদি সালাম নবীকে দেওয়া এতই খারাপ হয়, নাউজুবিল্লাহ কোন আগে, তাইলে ওই সালাম নামাজে কেন? নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ তো ভাই হয় না। পৃথিবীর কাউকে নামাজের মধ্যে সালাম দেওয়া যায় না। আর আল্লাহর কুদরতি সংসদে আল্লাহ বিল উত্থাপন করে আল্লাহ বিল পাশ করলেন যে আমার নামাজে, যেটা আমি রওজা শরীফের সামনে গজলটা লিখেছিলাম, সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, কি উপমা দিব আমি আমার মুখে, বলো সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাদে মিটে না মিয়া কাম হইব তো কইলে। যিকরুল আম্বিয়া মিনাল ইবাদত, নবীর আলোচনা করলে, নবীদের আলোচনা করলে ইবাদত হয়। যিকরুস সালিহিনা কাফারা, ওলি আল্লাহদের আলোচনা করলে গুনার কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ।
নামাজ আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। আইন করছে কেডা? জোরে কর। নামাজ আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে, বলো ওই নবী ভালোবাসলে থাকবি সুখে, বলো সাথে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে সাথে মিটে না রওজা দেখে। খুশি নেই কথা কয় না, খুশি নেই। আরে বাবা, ঈমান থাকলেই তো আপনার খুশি লাগবে। ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল, ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল। ইমান নামক দৌলত করো আল্লাহ দান, ইমান নামক দৌলত করো আল্লাহ দান। দয়া করে মোরে দিদার করো দান, মাওলা দয়া করে দিদার। আল্লাহ বলতেছেন ওরে দুনিয়ার মানুষ, এই উম্মতের মধ্যে ভালো একদল উম্মত হবে, তাদের কাজ হবে ইয়ামুরুনা বিল মারুফ, তারা ভালো কাজের আদেশ দিবে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজের বাধা দিবে। আল্লাহ কয় ভালো কাজে আদেশ দিতে, খারাপ কাজে বাধা দিতে। আল্লাহর কোরআন 4 পারার 2 পৃষ্ঠায় ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দারা দেখা যাচ্ছে বর্তমানে শুধু ভালো কাজেই বাধা দেয়, খারাপ কাজে কোনো বাধা নাই রে বাবা। এই ছোট্ট ছোট্ট বাচ্চারা বড় বড় মোবাইল চালায়, চালায় না? কথা কন না কামিয়া? বড় বড় মোবাইল চালায়, এই বড় বড় মোবাইলে ওরা ডুবে থাকে। বাবা কোন সময় ঘুমাবে, মা কোন সময় ঘুমাবে, বাচ্চাটা একা একা সারা রাত মোবাইল দেখবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। আব্বা জান, আপনার উচিত মসজিদের মেম্বারের মধ্যে বসে বসে এই বাচ্চারা যেন মোবাইল যেহেতু দরকার আছে চালাক, অসুবিধা নাই, কিন্তু এই আলতু ফালতু জিনিস যেন না দেখে। এই জন্য আপনি মসজিদের জুমার নামাজে বলা উচিত। ও বাবা, শুধু এটা নয়, অনেক যুবকেরা মসজিদে আজান হয় অথচ যুবকটা বিড়ি টানে, সিগারেট টানে। এই ব্যাপারে আপনি ওয়াজ করেন। অনেক বেড়ারা এই নবীনগরের রাস্তায় ইটের ভাড়ার কাছাকাছি মাঝে মাঝে গাছ কাটতে ডাকাতি করে, এইটার বিরুদ্ধে আপনি ওয়াজ করেন। অনেক মায়েরা বেহায়াপনা করে চলে, এই ব্যাপারে আপনি ওয়াজ করেন। আল্লাহ কইল কি আর আপনি করেন কি? আল্লাহ বলল ভালো কাজের আদেশ দিতে, ভালো কাজের অনুপ্রেরণা দিতে, আর আপনি ভালো কাজে বাধা দিচ্ছেন। আহারে, মুনাজাত নামাজের প্রশ্ন আসছে, মুনাজাতের প্রশ্ন আসছে, দুঃখ রাখবো কই? আমরা আল্লাহর দরবারে চাই। রব্বানাজাতের মধ্যে আলেমরা কয় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কোন আলেম কয় রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব। কোন আলেম কয় রব্বানা ওয়া আদখিলহুম জান্নাতি আদনিন আল্লাতী ওয়া'আদতাহুম ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। কোন আলেম কয় রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। কাজকারবারটা কি? আল্লাহর কাছে মানুষ দোয়া করে, মিশকাত শরীফের হাদিস, যারা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে যায়, যারা আল্লাহর কাছে দোয়া করে না আমার আল্লাহ বেজার হয়ে যায়। মিশকাতের হাদিস। আবার আল্লাহ ওয়াদা দিলেন মেরাজের রাত্রে, বন্ধু 3টা স্পেশাল জিনিস আপনার উম্মতের জন্য। তার মানে একটা হলো, 1 নম্বর হলো উদউনি আস্তাজিব লাকুম, দোয়া করব ফিরাইতাম না। মারহাবা করবে কি রে? আল্লাহ কোরআনে ওয়াদা দিয়েছেন, প্রমিস করেছেন হাবিবের সাথে, উদউনি আস্তাজিব লাকুম। মেরাজের রাত্রে যে তারা স্পেশাল একটা জিনিস দিচ্ছে, 2-3টা, তার মধ্যে একটা হলো আপনার উম্মত দোয়া করলে ফিরাইতাম না। আল্লাহ বলতেছেন ওয়াদা
এরা দোয়া করলে ফিরাইতাম না, সেই দোয়াটা যদি নামাজের পরে হয় তাইলে কত উত্তম। 3 সময়ের দোয়া কবুল, তাহাজ্জুদের সময়ের দোয়া কবুল। তাও বুখারী শরীফের হাদিস মনে হয় না মুসলিম শরীফের? হ্যাঁ বুখারীর হাদিস না? বুখারী শরীফ জাওফুল লাইলে, বুখারী শরীফের হাদিস 3 সময়ের দোয়া কবুল। আর এই হাদিসও আছে, সব আলেমরা জানে, নবী যেই কাজ করেন নাই ওই কাজ উম্মতের করতে বলেন নাই। ওই যে মিলার কিচ্ছা, মিষ্টির কিচ্ছাটা, মহিলার ছেলেটা মিষ্টি বেশি খায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 সপ্তাহ পরে আয়, 1 সপ্তাহ পরে যাওয়ার কতটুকু খায়, 100 টাকা, কত এখন তো 100 টাকা সিল মনে করেন, ধরেন 100 গ্রাম, আগামী কালকে থেকে 99 গ্রাম খাওয়াইবা। হুজুর বুঝবো না, এটা বুঝতো না। পরের দিন 98 গ্রাম, পরের দিন হুজুর এটা তো সেই দিনই কইতেন, পাগল মিষ্টি আমিও বেশি খাই। আমি যেটা করি এইটা বাধা দেই কেমনে? তোমার বিদায় দেওয়ার পরে 1 সপ্তাহ পর্যন্ত আমি আর এই মিষ্টি সৃষ্টির কাছে যাই নাই। এখন আমি বলতেছি এইরকম 1 গ্রাম করে কমায় দিবা, একদিন দেখবা আর সে মিষ্টি খাইবই না। সুবহানাল্লাহ কোন। তাই নবীজি বললেন, বুখারীর হাদিস, নবীজি বললেন, ওরে দুনিয়ার মানুষ, 3 সময়ের দোয়া কবুল। একটা হলো তাহাজ্জুদের সময়, আর একটা হলো ফরজ নামাজের পরে, আর একটা হলো আযানের পরে। সুবহানাল্লাহ কোন। তিনটাই বাধা, তিনটাই বাধা না? তিনটাই বাধা না? আযানের মোনাজাত ভাইজানরা, আমি আবার গালিগালাজ পছন্দ করি না, ভাইজান আমার ভাইজানরা আযানের মোনাজাত দেয় না। আযানের মোনা আসব বাদ দিলাম, আল্লাহুম্মা, হে আল্লাহ, আল্লাহরে ডাক দিছি। এইটা যে বাধা দেয়, আপনি কি ভালো মনের মানুষ? হে আল্লাহ, আমার আল্লাহরে আমি ডাক দেব আল্লাহুম্মা, এটার অর্থ হলো হে আল্লাহ, আল্লাহরে আমি ডাক দিব। আযানের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দোয়া কবুল হয়। তাহাজ্জুদের পরে দোয়া কবুল হয়, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। সহিহ হাদিস, হাবিবুল্লাহ বলল, আযানের কারণ নবীজি যেই কাজ করে নাই ওই কাজ উম্মতের করতে বলে নাই। মিঠাইয়ের হাদিসটা সেটা বাস্তব প্রমাণ, গুড়ের হাদিসটা বাস্তব প্রমাণ। 1 সপ্তাহ নবী গুড় খায় নাই, পরে গাইছে অসুবিধা নেই, সামনের থেকে একটু কমায় দিও। এটা গত সপ্তাহে এটা কইলে তো পারতেন, আমিও মিরাই পাগল আমিও। তাহলে আযানের পরে কয় আল্লাহুম্মা রাব্বা হাদিহি দাওয়া, এরপরে জানি কি? হ্যাঁ, আল্লাহুম্মা রাব্বা হাদিহি দাওয়াতি তাম্মাতি ওয়াস সালাতিল কাইমা আতি সাইয়্যিদিনা মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। নবীজি নিজে বলেছেন, তোমরা আমার জন্য ওসিলার জন্য দোয়া কইরো। সুবহানাল্লাহ বলবেন না? তো একদিকে হলো উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ ওয়াদা দিয়েছেন রাসূলের সাথে যে আপনার উম্মতরা দোয়া করলে আমি কবুল করব। দ্বিতীয়, নবীজি বললেন ফরজ নামাজের পরে দোয়া করে কবুল হবে। নবীজির নির্দেশটাই তো আমাদের, মানে হাদিসে বলাটাই তো আমাদের জন্য নির্দেশ। কথা বলেন না কেন? আজকে সরকার সাহেব হুজুরের কাছে আপনারা প্রশ্ন করেছেন, কত বড় দুঃখের কথা। প্রশ্ন আসা উচিত ছিল, হুজুর 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 সুদ ঘুষের ব্যবসা করলে কি হবে, এইটা আসা উচিত ছিল কিনা, নাকি এইটা আসা উচিত ছিল? প্রশ্ন আসলো কি ফরজের পরে দোয়া করা যাবে কি যাবে না। প্রশ্ন আসলো যেই রাত্রে সারা রাত জেগে মানুষ ইবাদত করে, এই রাত্রে ইবাদত করা যাবে কি যাবে না। অথচ প্রশ্ন আসা উচিত ছিল নামাজ না পড়লে শাস্তিটা কি হবে, সুদ ঘুষের ব্যবসা করলে শাস্তিটা কি হবে, মহিলারা বেপরদায় গেলে শাস্তিটা কি হবে। সেই প্রশ্ন না আসে, আসলো ভালো কাজের বাধার প্রশ্ন। এখন কেন আসলো? আমার আল্লাহর ওয়াজ শুনি, আমার আল্লাহ কুরআনুল কারীমের 10 পারায় কোরআন থেকে কথা শুনলে তো আমার প্রতি রাগ আসবে না, সরকার সাহেব হুজুরের উপর রাগ আসবে না, যুক্তিবাদী হুজুরের উপর রাগ আসবে না। আমার আল্লাহ কোরআনুল কারীমের 10 পারায়, 10 পারার 16 পৃষ্ঠায়, 10 পারার 16 পৃষ্ঠায় সূরাতুত তাওবা আয়াত নাম্বারটাও বলে দেয়। নিজের বাড়িতে বাংলা কোরআন শরীফ থাকলে দেখে নেবেন যায়া। সূরাতুত তাওবা 67 নম্বর আয়াত। আমার আল্লাহ মুনাফিকদের 2টা পরিচয় দিলেন। মুনাফিক
মুনাফিক কাকে বলে? আউল মাওলানা ওলিউল্লাহ কইলে তোমরা মানবা না, মাওলানা আতিকুর রহমান কইলে তোমরা মানবা না, শাহিন আমেরিকা শাহিন বললে তোমরা মানবা না, সুনাকান্দার বিশ্ব বললে তোমরা মানবা না। এই জন্য আমি আল্লাহ নিজে কুদরতে জওয়ান মোবারকে বলে দেই, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বাদুহুম মিন বাদ। মুনাফিকরা পুরুষ মহিলারা একই রকম, কোনো ভিন্নতা নাই। আর বড় মজা লাগবে শুনলে, পরের পৃষ্ঠায় আল্লাহ কয় ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ। মুমিনেরা একজন আরেকজনের দোস্ত। মুনাফিকদের ব্যাপারে কয় এরা পায়খানার এ ফিট আর ও ফিট, কথা কয় না। যদি অর্থই না এখানে না, যেহেতু বলছে মুনাফিকরা পুরুষ মহিলারা একই রকম, কোন ভিন্নতা। এখন এদের দুইটা চরিত্র হবে, আল্লাহর কোরআন এদের চিনতে দুইটা চরিত্র তাদের কাছে পাবে। এক নম্বর হলো ইয়ামুরুনা বিল মুনকার। মুনাফিকদের দুইটা চরিত্র, এক নম্বর চরিত্র হবে তারা খারাপ কাজে অনুপ্রেরণা দিবে। নাউজুবিল্লাহ। কি কাজে? খারাপ কাজে তারা মানুষদেরকে উৎসাহিত করবে। আশিকি ওয়াজ করছে মিলাদের পক্ষে, নজরুল গেটের পর একটা ফাঁকা জায়গা, যখন একটা ইট মেরে গ্যালাস ভেঙে দিবি, এটা কি কোনো ভালো নির্দেশ না খারাপ? আল্লাহ বলতেছেন মুনাফিকদের দুইটা চরিত্র হবে। এক নম্বর হলো ইয়ামুরুনা বিল মুনকার, সূরা তাওবার 67 নম্বর আয়াত। এই আওয়াজগুলি না একবার অন্তত আমার প্রথম রাত্রে দেওয়া লাগবো মানুষগুলোর কোরআন হাদিস শোনানোর জন্য। আমি কানা ল্যাংরা যাই আছি, কারণ অবশ্যই ওই সময় মাঠটা ভরা থাকে, ঠিক কিনা? আব্বাজান খুব খেয়াল যে এদের প্রধান চরিত্র হবে খারাপ কাজে মানুষদেরকে উৎসাহিত করবে। দ্বিতীয় চরিত্র হবে ওয়ায়ানহাউনা আনিল মারুফ, তারা ভালো কাজে বাধা দিবে। কোরআনের ঘোষণা, কোরআনে এত লেখা আছে কিতাবে, কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চায় মাদিনা, বলো ইমানদার দেওয়ানা যেতে চায় মাদিনা। এরা মদিনায় যাইতে চায় না, কথা কয় না। মদিনায় যাইতে, রাসূলের রওজা মুবারকে যাইতে চায় না। কারণ কি? কারণ আছে তো, বুখারী শরীফ প্রমাণ করেছে। কারণ হলো ওয়ান আবি দলিল ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন। এই কই যাও? এই এই আমার নাতিস আসে, কারণ রাত্র গভীর তো, আল্লাহ দিলে কিছু মানুষ আসছেন আপনারা, এটা আমার জন্য একটা আল্লাহর মেহেরবানি, একটা পজিটিভ হয়েছে। আপনারা যদি যাইতেন গা তাহলে এসব হুজুরে বলে, আমি যদিও ছোট, এটা আমার কোনো লজ্জাই না, কারণ বড় মানুষ একটা থাপ্পড় দিল এটা কোনো সমস্যা নাই, ঠিক কিনা? আমি ভাবছিলাম আপনারা যাইবেন না, কারণ সালে এসব হুজুর গঠনমূলক কথা বলে, খুব সুন্দরভাবে কথা বলে। কয়েকজন মানুষকে সহজে বোঝানোর জন্য কয়েকজনের মধ্যে উনি একজন, আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশ কোরআন হাদিসের আলোচনার পাশাপাশি যুক্তি দিয়ে, হ্যাঁ অবশ্যই, হ্যাঁ হ্যাঁ কিতাব, আমি কিন্তু বক্তা একবারে খারাপ না, বেশি ভালো নয় অত খারাপ না, কিন্তু আমি কিন্তু কিতাব নেই নেই। উনি কিন্তু ওনার গলাও আছে তলাও আছে, আমার কিন্তু গলা আছে তলা নাই, কথা কয় না ভাইয়া, এটা আমার দামি নিজে বললাম। কারণ নিচা জায়গায় পানি জমে। কোথায় পানি জমে? কথা বলেন না কেন? নিচা জায়গায়। কখনো দেখবেন না টিনের সালে কি পানি জমে না, মসজিদের ছাদে পানি জমে না, মসজিদের ছাদের সাইডে যে জমিন আছে ওই জমিনে, আবার জমিনের পাশে যদি ডোবা থাকে ওই ডোবার মধ্যে যে পানিটা জমা হয়, নিজেকে যখন ছোট বানানো যাবে আল্লাহ তখন আপনাকে বড় বানাবে। আলহামদুলিল্লাহ বলুন না মিয়া। বাবাজান, আমি এই সমস্ত আমার ম্যাক্সিমাম গজলের মধ্যে কোরআন হাদিসের দলিল পাবেন। আমি কেন লিখলাম যে কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না,
কিন্তু ইমানদার মদিনায় যাওয়ার জন্য দেওয়া না। কেন? দলিল ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াজিলু ইলাল মাদিনা। আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন, নূরানি জওয়ান মোবারকে বললেন, উম্মত রে, তোমার বাড়ি কুমিল্লা হোক, মুরাদনগর সীমানার পাড় হোক, তোমার বাড়ি পাকিস্তানে হোক, তোমার বাড়ি ইন্ডিয়ায় হোক, তোমার বাড়ি লন্ডনে হোক, আমেরিকায় হোক, আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলাম, যদি তুমি ঈমানদার হয়ে থাকো, যদি তুমি ঈমানদার বনে থাকো, তাইলে তোমার মনটা মদিনার জন্য পাগল থাকবে। সুবহানাল্লাহ কলমিয়া। এই হাদিসটা পাওয়ার পর একটা গজল আমি লিখছিলাম। এই হাদিসটা পড়ার পর কি রে, আজকে যারা আরাফাতে গিয়ে একটা মদিনায় যাওয়া লাগবে না, হজের অংশ না মদিনা। আমরা কি কোনোদিন কইছি মদিনা যাওয়া হজের অংশ? কিন্তু মদিনা ঈমানের অংশ। সুবহানাল্লাহ কল্লা মিয়া, ঈমানের অংশ মিয়া মদিনায় যাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকা বুখারীতে বলেছেন, ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মাদিনা। যদি তোমার ঈমান থাকে, আমি নবী বলে গেলাম, তুমি পৃথিবীর যেখানেই থাকো না কেন, মদিনার জন্য তোমার পাগলামি থাকবে। এই হাদিস পাওয়ার পরে শুধু তাই না, এর পরের শব্দে নবী বললেন, লা ইয়াজিলুল মাদিনা কামা তারিসুল হাইয়াতু ইলা হুজুরিহা। সাপের গর্ত যদি সীমানার পার হয়, এই সাপটা যদি কোনো খাদ্যের কারণে বা বন্ধু বান্ধবের কারণে মুরাদনগর কোম্পানিগঞ্জ চলে যায়, নবী কয় কামা তারিসুল হাইয়াতু ইলা হুজুরিহা। সাপের গর্ত হইল সাপের বাড়ি। এই সাপের গর্তটা রাইখা সাপ যেখানেই যাক না কেন, যতক্ষণ পর্যন্ত সাপটা তার গর্তে না আসবে, তার বাড়ি না আসবে, ততক্ষণ পর্যন্ত যেখানেই থাক মনটা গর্তের মধ্যে পড়ে থাকবে। ঠিক আমার উম্মত যারা ঈমানদার যেখানেই থাকুক না কেন, তার মনটা মদিনায় পড়ে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য সুন্নি পীর মাশায়েখরা, আলেম ওলামা, তাদের ভক্ত মুরিদেরা এই হাদিসটা পাওয়ার পর আমি গজল লিখলাম, পুরান গজল। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিক। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা না আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। এই বুখারীর হাদিসটা পড়ার পরেই গজলটা আমি লিখছি। তাইলে তো যারা মদিনায় যায় না, এই বুখারী প্রমাণ করে তাদের ঈমান নাই। কথা কয় না কেন? কারণ নবীজি বলছেন ঈমানদাররা মদিনায় যাবে, বুখারী মুসলিমের হাদিস। তাইলে যেহেতু যারা আরাফাতে যায় ফতুয়া দেয়, কিন্তু ফতুয়া দিলে কি হইব? আরাফাতে যাস কা, তোরা না নবী ওলিরে সম্মান করবি না? আমার আল্লাহকে নবী ওলিরে সম্মান করবি না? আমি আল্লাহ এমন সিদ্ধান্ত নেব, নবী ওলিরে সম্মান করাইয়া ছাইরা দেব। সুবহানাল্লাহ। আরাফাতের ময়দানে হজ, যারা হজ করতে যান, আরাফাতে না গেলে হজ হইব? তিনটা ফরজের মেইন ফরজ হলো আরাফাতের ময়দানে ওকুফ করা, আরাফাতের ময়দানে অবস্থান করা। এটা হলো মূল ফরজ, ঠিক কিনা ভাই? না, মূল ফরজ। এখন এখানে কারবারটা কি? 350 বছর নবী ওলির বলে এরা সম্মান করবো না। আল্লাহ তো জানে যে বাটপার গোষ্ঠী হইব, আল্লাহ জানে না? এ কথা কন না কি লিগা? এই বাটপার গোষ্ঠী হবে, আল্লাহ জানে না? আল্লাহকে নবী ওলিরে সম্মান করবি না, সম্মান করায়া ছাইরা দেব। আরাফাতের ময়দানে আব্বা আম্মা দুইজন দুনিয়ায় পাঠাইছে আল্লাহ। বাবারে পাঠাইলো শ্রীলঙ্কায়, মায়েরে পাঠাইলো আল্লাহ জেদ্দায়। মারহাবা। 350 বছর পরে বা 360 বছর বা 300 বছর, তিনটা মতই পাওয়া যায়, 350 বা 300 বা 360। আম্মার লাগে বাবার লাগে দেখা হইল এই হজের জায়গায়। এই দেহাটাই হইল, পরিচয়টাই হইল, এটা আরবি ভাষাকে আরাফা। সুবহানাল্লাহ। এই আরবি ভাষায় আরাফা পরিচয় হইল। এখন পরিচয় হওয়ার পরে দুইজন দুইজনের জড়াইয়া কান্দে, আমার আল্লাহকে জিবরাইল জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে। কি আল্লাহ? কয়
এই জায়গায় এরা 350 বছর পরে এরা দুইজন পরিচয় হইল। আমি একটা সিদ্ধান্ত ফাইনাল করলাম। দেখেন আল্লাহ তো জানে বার্তার গোষ্ঠী হইব, জানে না? জানে। জানার পরে কয় জিবরাইল সিদ্ধান্ত ফাইনাল। কয় কি ফাইনাল? কয় আমি হজের দাওয়াত দেব। আদিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হজের একটা বিধান করব। ইসলামের 5টা রুকুনের একটা রুকুন হবে হজ। ওই হজটা আমি মূল হজের যে মূল ব্যাপার, সেই মূলটা হলো এই আরাফাতের ময়দানে অবস্থান করতে হবে। এখন ওরা নবী ওলিদের সম্মান করবে যে আমি আল্লাহ জানি আমার কুদরতি জেহানে এটা আছে। তো আমি এমন এক সিস্টেম করে রাখতেছি, হজ করবি, হজ করতে হইলে আরাফাতে আসতে হবে। তা আরাফাতে গেলেই নবীরও সম্মান করা হবে, অলিরও সম্মান করা হবে। কেমনে? বাবা আদম হলো নবী, মা হাওয়া তো আর নবী না, মা হাওয়া হইল অলি। তোরা আরাফাতে গেলেই সম্মান তোরা করবি না করবি তোদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু গেলেই কাম হইব। আরাফাতে গেলেই নবীরও সম্মান, অলিরও সম্মান। বাটপারেরা যাবি কই? কথা কন ঠিক কিনা রে বাবা? চান্দুর বাপ তোরা যাবি কই? নবী অলিরে বলে সম্মান করবি না? হজ করলে আরাফাতে যেতে হবে। আরাফাতে গেলেই বাবা আদমের সম্মান হবে, মা হাওয়ার সম্মান হবে। মা হাওয়া নবী না, মা হাওয়া হইল অলি আল্লাহ, বাবা আদম হইল নবী। আল্লাহকে আরাফাতে গেলেই নবীরও সম্মান, অলিয়েরও সম্মান। এখন বাবা আদম আর মা হাওয়া মুজদালিফায় গেছে। যত বেড়ায় বাহাদুরের বাচ্চা হোক, মুজদালিফায় কোনো বাহাদুরি দেখানো যায় না, মিনায় দেখানো যায়। এক রুমে একলা থাকবো, মিনায় বাহাদুরি দেখানো যায়। আরাফাতের ময়দানে এক রুম লয়ে একলা থাকবো, এসি হাত দিকে 8টা ফিট করে দেব। এইটা আরাফাতে সম্ভব, মিনার ময়দানেও সম্ভব। মক্কা শরীফে বলে পুরা হিলটার আমি একলা থাকবো, এইটাও সম্ভব। মদিনা শরীফে তাইয়েবা হোটেলে আমি একবার একলা থাকবো, এইটাও সম্ভব। কিন্তু আল্লাহকে বাহাদুরি দেখাবি, মুজদালিফায় বাহাদুরি শেষ করে দেব। আমার আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, মুজদালিফায় যাইয়া সব যত বেড়া যত হাজার কোটি টাকার মালিক হোক, মুজদালিফায় রিক্সার ড্রাইভার টাকা জমায়া যে জায়গায় হইয়া রয়েছে, ওই 5,000 কোটি টাকার মালিক এই বেড়ায় পাথরের মধ্যে ওগুলা বিছায়া একটা ফাটি বিছায়া শুয়া রয়েছে। মুজদালিফায় কোনো বাহাদুরি করানো যায় না। এনে যায় বাপ মার দুইজনের কাছে পাইতে মনে চায়। কত কাছে রয়েছে তুমি, আরো কাছে তোমাকে যে চাই। কথা কয় না কা? গত মাসে ঘটনা ঘটছে তো, গত মাসের এই ঘটনাটা সেই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের রাত্রে ঘটেছে। তাফসিরে রুহুল বায়ান, নবীজি কাছে গেছে আল্লাহকে। কত কাছে? ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। 2টা তীর মারলে 2টা মাথা, এটার ধনুক কয়, 2টা মাথা যতটুকু কাছাকাছি আসছে আমি আর আমার বন্ধু তারও কাছে ছিলাম। সুবহানাল্লাহ। তাফসির রুহুল বায়ান 275 বছর আগের তাফসির, 300 বছর আগের তাফসির। ইসমাইল হাক্কি রহমাতুল্লাহ তৃতীয় পারার তাফসির লিখতে গিয়ে নাকি অন্য কোন পারার তাফসির লিখতে গিয়ে লিখলেন, আল্লাহ এমনি তো আল্লাহ করে 2 ধনুক যতটুকু কাছে তীর মারার সময় তার থেকে আমি আর আমার বন্ধু কাছে। এখন আল্লাহকে উদনু মিন্নি, আরো কাছে আসেন। নবীজি আরো কাছে গেছে। আমার দ্বিতীয়বার আল্লাহকে আর একটু কাছে আসেন, উদনু মিন্নি। এইভাবে আল্লাহ 100 বার বলছে কাছে আসেন, নবী 100 বার কাছে গেছে। আগে তো কোরআনে কইছে যে কতটুকু কাছাকাছি, এখন 100 বার কইছে কাছে আসেন, নবীজি 100 বারই কাছে গেছেন। নবী আর আমার আল্লাহ কতটুকু কাছাকাছি ছিলেন। ওই নবী রাহমাতুল আলামিনের কথা তো বলছি। এখন বাবা আদম মা হাওয়া একজন আর একজনকে কাছে পেতে মনে চায়। 350 বছর পরে দেখা। আরাফাতের পুলিশ হয়েছে, হাঁটতে হাঁটতে তারা মুজদালিফায় গেছে, যেখানে কোনো বাহাদুরি দেখানো যাবে না। সব মানুষ পাথরের মধ্যে বিছানা বিছায় শুয়ে থাকে। গেলাম তো, এখানে বাবা আদম মা হাওয়ার প্রথম মিলন হলো, মানুষের প্রথম মিলন। বুঝছেন তো মনে হয় কথাটা? মানুষের স্বামী স্ত্রীর প্রথম মিলন পৃথিবীতে বাবা আদম আর মা হাওয়ার প্রথম মিলন হলো মুজদালিফায়। আমার আল্লাহকে জিবরাইল কাজটা ভাল লাগছে। তাই ভাল লাগছে কি আরবেন? আরাফাতে হারা 2জন পরিচয় এসে নবী ওলিদের সম্মান না করেন না বলে এটা করছি আমি। সুবহানাল্লাহ। যদিও কথাই দাদা যে নবী ওলিদের সম্মান করবো না, আখিরি জামানা আইব,
তা আমি এনে হজের বিধানের মধ্যে মেন বিধান হইলো এই দেখেন আইলেই নবীরও সম্মান হইব, অলিরও সম্মান হইব। এখন মুজদালিফায় বাবা আদম আর মা হাওয়া প্রথম মিলন হলো। আমার আল্লাহকে এইটা ভাল লাগছে। কি আরবেন তাহলে এইটা ভাল লাগছে, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম হজের 3টা ফরজ 6টা ওয়াজিব। এর মধ্যে আদম আর হাওয়া যে প্রথম মিলন করলো মুজদালিফায়, এইটাও হাজিদের 6টা ওয়াজিবের একটা ওয়াজিব বানায় দিলাম। তোমাকে বাবা আর তোমাকে মা এই জায়গায় প্রথম মিলন হয়েছে, এই জায়গায় এক রাত তোমাকে থাকতে হইব, নাইলে তোমাকে দম দিতে হইব। ওয়াজিব তরক করলে দম দিতে হয়, তো তোমাকে দম দিতে হইব। আর দম ইচ্ছা করে দম তো দেওয়া যাবে না, এই জায়গায় তোমাদের আসতে হইব। আসবি না তোরা, নবী ওলির সম্মান করবি না। আরাফাতে গেল নবী ওলির সম্মান, মুজদালিফায় হজের 6টা ওয়াজিবের একটা ওয়াজিব। এখানে গেল আদমের সম্মান, হাওয়ার সম্মান। হাওয়া ওলি আল্লাহ, আদম নবী আল্লাহ। গেল 6টা ওয়াজিবের একটা ওয়াজিব। আমার আল্লাহকে জিবরাইল রে আর একটা জিনিস তো ভালো লাগছে, এরা বলে নবী ওলিদের সম্মান করবো না। এখন এই সাফা মারলো যে হাজেরা দৌড়াইতেছে, আমার ভাল লাগছে। সুবহানাল্লাহ। কারণ কি করবেন আপনি মুজদালিফায় ওয়াজিব বানাইলেন, কয় এইটা ওয়াজিব বানাবো, কারণ নবী ওলিরে বলে এরা সম্মান করবেন, এক জাতি হইব। তাই এই জাতিরে আমি সম্মান করাই সাইরা দিব। হাজেরা একবার সাফার থেকে মারোয়ায় দৌড় মারে, আবার মারোয়া থেকে সাফার দিকে আহে ইসমাইলের কারণে। জিবরাইল সিদ্ধান্ত ফাইনাল। কি ফাইনাল? হজের 6টা ওয়াজিবের এইটাও আর একটা ওয়াজিব বানাই দিলাম। হাজেরা যেভাবে দৌড়াইছে, এই দৌড়ানিটা আমি আল্লাহ ওয়াজিব বানাই দিলাম। ইসমাইল হলো নবী, হাজেরা হইল ওলি। এই সাফা মারায় দৌড়াইবো, আর আমি তোমাদেরকে নিয়ে হাস্যরস তামাশা কইরা বলবো, দেখ এরা বলো নবী অলিরও সম্মান করবো না, সাফা মারায় দৌড়াইলেই নবীরও সম্মান, অলিরও সম্মান। আর হজের 6 ওয়াজিবের এক ওয়াজিব, সামদুর বাপেরা যাইব কই? ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনানোর জন্য আল্লাহ ঘোষণা করলেন, অমিনহুমুল্লাযীনা ইউযুনান নাবিয়্যা, যারা নবীকে কষ্ট দেয় এরা বলে ওয়ায়াকুলুনা হুয়া উযুন, নবীজি কান কথা শোনেন। নাউযুবিল্লাহ বলবেন না? নবীজি কি কথা শোনেন? নাউযুবিল্লাহ আবারও কর, নবীজি কান কথা শোনেন। আমার আল্লাহ কা জিবরাইল দৌড় মারো। কয় কোথায়? কয় আমার হাবিবের কদম মোবারকে, আমার বন্ধুর নুরানি কদম মোবারকে দৌড় মারো। বেদব মুনাফিক বেয়াদবের রাসূলেরা কয়, মুনাফিকরা কয় আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি কান কথা শোনেন। জিবরাইলে দৌড় মারো, বন্ধুর জবাব দেওয়া লাগবে না, আমার হাবিবের জবাব প্রদান করতে হবে না, আমি আল্লাহ নিজে জবাব দিচ্ছি। কয় কি জবাব? কয় জবাব হলো আমার বন্ধুর কাছে যে বলো, বন্ধুর জবাব দেওয়া লাগবে না, আমি আল্লাহ নিজে জবাব দিয়ে দিচ্ছি। কয় কি জবাব? কয় যায় বলো কুল উযুনু খায়রিল লাকুম। না 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 না, নবীজি কান কথা শোনেন না, নবীজি কান কথা শুনতে চান না। কুল উযুনু খায়রিল লাকুম, নবীজি যা শুনেন কান মোবারক দিয়া তা কোনো খারাপ জিনিস নয়, তোমাদের উম্মতের জন্য যা ভালো, তোমাদের উম্মতের জন্য যা মঙ্গল, তোমাদের উম্মতের জন্য যা ভালো হবে। কুল উযুনু খায়রিল লাকুম, আমার নবীজি ওই ভালো কথাগুলি শুনে। মারহাবা বলবেন না? কাফেরেরা বেয়াদবরা মুনাফিকরা বেয়াদবের রাসূলুল্লাহ কয় নবীজি কান কথা শোনেন। আল্লাহ কেন আমার বন্ধু কান কথা শোনে না? এই বেয়াদব, তোদের জন্য যা ভালো হবে, কুল উযুনু খায়রি, খায়র মানে উত্তম, যা তোমাদের জন্য উত্তম হবে তাই আমার বন্ধু শোনে। ইউমিনু বিল্লাহি, নবীজি আল্লাহকে বিশ্বাস করে, ওয়া ইউমিনু লিল মুমিনিন, এবং মুমিনদেরকে বিশ্বাস করেন। এরপরে আল্লাহ বলেন ওয়া রাহমাতুল লিল্লাযীনা আমানু মিনকুম, আমার নূরের নবী ঈমানদারদের জন্য রহমত। সুবহানাল্লাহ। এই জন্য ঈমানদাররা মিলাদ পড়ে, এই জন্য ঈমানদাররা সালাতু সালাম পড়ে, ঈমানদাররা ফাতিহা আজদাহম করে, ঈমানদাররা আশুরা পালন করে, ঈমানদাররা ঈদে মিলাদুন সালাম পালন করে, ঈমানদাররা শবে মেরাজ ঈদে মেরাজ সালাম পালন করে, ঈমানদাররা লাইলাতুল বরাত পালন করে, ঈমানদাররা হাবিবের নাম মোবারক, যদিও সবাই না দেখ কিন্তু অনেকে হাবিবের নাম মোবারক শুনলে চুমা খায়া ফেলায়, এটা হলো ঈমানদারের লক্ষণ। কেন? হুব্বুর রাসূলি মিনাল ঈমান।
নবীজির ভালোবাসার নামই হলো ঈমান। তার দেরি না করলে ভালো হইব, আর না করলে ভালো হবে। হ্যাঁ করবো, হুজুর কেবলারে নিয়ে আসলে ভালো হবে। রাত্রে যেহেতু 2টার উপরে বাজিয়ে গেছে। আর হ্যাঁ হুজুর কেবলা আজকে খবর পাইলাম, হুজুর কেবলা মাঝে মাঝে লোকের বলে আশিকের একটু দাওয়াত দাও। আজকের মাহফিলের সভাপতি, হ্যাঁ একটু আগে উনি গাড়ির মধ্যে বলছে, নাম কইলাম না, যাক কইয়া দিয়ে অসুবিধা নেই। ঈদের পরে আপনাদের পাশে আসা হইতে পারে, ফাইনাল না। কোন জায়গায় না? দৌলতপুর কোন দিকে? এদিকে আমাকে আরেকজন যুক্তি করতেছেন, আপনাকে এনে কথা হয় না। আর একজন যুক্তিবাদী, মাশাআল্লাহ, এটা কিন্তু আমাকে মেন যুক্তিবাদী, হুজুরের পরের যুক্তিবাদী, কথা হয় না। আমি মিথ্যা কথা কইতেছি? সমস্ত যুক্তিবাদীদের ওস্তাদ হলো আমার আজকের মাহফিলের প্রধান মেহমান যুক্তিবাদী হুজুর, ঠিক কিনা? আর আশেকে এলাহি ছিল, হুজানের পিসাবরা আশেকে এলাহি, কিন্তু আশিকি কিন্তু আমার আগে কেউ লাগায় না। বাংলার জমিনে প্রথম আশিকি নাম আমি লাগাইছি। আমার মুর্শিদ কাবলা কইছে লেখ বেলাতুল ওলিউল্লাহ আশিকি। আমি বললাম আব্বা আপনি যা কইছেন এইটাই। মুর্শিদের কথা মানছি, দেখলাম আল্লাহ দিলে ক্ষতি হয় নাই। মুর্শিদের কথা মানলে উপকার তো। ফখরুদ্দিন রাজি মুরিদ হইব নাজিমউদ্দিন কুবরা রহমাতুল্লাহের কাছে। হুজুর কয় তোরে আমি মুরিদ বানাবো না। কয় লিমাযা, কেন? হট হ্যাপেন, কি হয়েছে হুজুর? কয় এত বড় আলেম আমি মুরিদ বানাই না। আলেম গো অহংকার। কয় হুজুর অহংকার যাইবো কেমনে? আপনি কেন? আমি মুরিদ হমু। আর আজকে তো আমরা মুরিদ বানানোর জন্য লবিং করি। লবিং করে অনেক, সবাই না, অনেক পিসাবরা আছে লবিং করে। আমার পিসাব এসান তেসান কয় না, কথা কয় না, কয় না। কিন্তু আল্লাহর মেহেরবানি, মধু থাকলে তো ভ্রমর এমনিই যাবে, ঠিক কিনা বাবা? আবার এসান তেসান কওয়া লাগবো না। যাই হোক, ফখরুদ্দিন রাজি, আমি মুরিদ অময়। তোরে তোমার আমি মুরিদ বানাবো না। মুরিদ হওয়ার জন্য করছে কি? অহংকার বলে। আমার আগের দিনে কিন্তু এই টিস্যু মিশু ছিল না। আমরা যখন ছোটকালে মাদ্রাসায় পড়ছি, আমরা নদীর থেকে মানে খালের থেকে আডালিয়া মাটি উড়াইয়া, খাস বাংলা কইলাম এটেল মাটি আর কি, আডালিয়া মাটি উড়াইয়া এই গোল গোল চাক্কা বানাইয়া ঢিলা কুলুপ বানাইছি। ওইটারে রোদ্রে শুকাইছি, না মনে আছে না? ওইটারে শুকাইছি, শুকানোর পরে, ভাই মনে আছে না? যেহেতু মাদ্রাসার প্রিন্সিপাল, শুকানোর পরে এবারে বাথরুমে নিয়ে গেছি, কারণ টিস্যুর জন্মই হয়নি। কথা কয় না, টিস্যুর জন্মই হয়নি। তাই ফখরুদ্দিন রাজিকে আমার বলে অহংকার, পরিচয় না দিয়া দরবারে ডিলাকুলুপ বানায়, আমি ডিলাকুলুপের চাকরি করবো। তাই যারা লিডার পার্সন আমাকে বেতনই বাকি তাহে লোক লাগবো না, কর্ম খালি নেই লেখা রাখছে, কর্ম খালি নেই। দিলে বলেন না জায়গায় কর্ম। ফখরুদ্দিন রাজি, যিনি তাফসিরে কবির লিখেছেন, সুবহানাল্লাহ, যিনি তাফসিরে কবির লিখেছেন, ওই ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি কয় দেখেন লেখা আছে কর্ম খালি নাই। তোমার বেতন দেবো কই থেকে? ইমাম ফখরুদ্দিন রাজি পরিচয় দেয়নি যে আমি এই আলেম। কয় আমি বেতন ছাড়া কাজ করবো। সুবহানাল্লাহ কেবেন। নজরুল ইসলাম সব একটা গজল লিখে গেছে, দয়াল তোমার দরবারে চাকরি করিতে নিবাইনি আমারে, বিনা মায়নায় করব রে চাকরি, বাজান তোমার দরবারে চাকরি করিতে নিবাইনি আমারে। ফখরুদ্দিন রাজি, যিনি তাফসিরে কবির লিখেছেন, আমি বিনা বেতনে ডিলা বানাবো। অসুবিধা নাই, যদি বেতন না দেন, খাওয়ানো দোকান খাওয়ানো লাগবো না, মুরিদ হইতে চাই। সুবহানাল্লাহ। তো কিছুদিন ডিলা বানানোর 100 আলেম আইছে, নাজিমউদ্দিন কুবরার সাথে বহস করবে। ফখরুদ্দিন রাজি পরিচয় তো দেয় না, ডিলা বানাইতেছে, ডিলা শুকাইতেছে, বস্তা ভরতাছে, বাথরুমের পাশে নিয়ে তুইতাছে। অথচ আলেম তো সেরা আলেম, বিশ্বের কয়েকজনের মধ্যে একজন বড় সেরা আলেম।
জগৎ বিখ্যাত আলেম ডিলা বানাইতেছে পীরের কাছে মুড়ি দেওয়ার লেগে। সুবহানাল্লাহ কইবেন না? এখন এই এরা কারা কয় বড়া আদার বেহারি জাহাজের খবর লইতেছ হেরা কেরা তোর জানা দরকার আছে, তুই ডিলা বানা না আমি একটু জানতে চাই। কয় হুজুর কেবলার সাথে এরা বহস করবে। কয় তাইলে একটা কথা, কয় কি? আমার লগে আগে করুক। লিডারেরা বেটা তুই ডিলা বানানি আর মানুষ ডিলা বানানোর খবর, তুই ডিলাটা কেমনে গোল হইব কেমনে সেপটা হইব, তুই এই জ্ঞানের মানুষ। আমি যেহেতু মুর্শিদের বাড়ির ডিলা বানাইতাছি, জ্ঞান কিছু আল্লাহ দিচ্ছে আমারে। সুবহানাল্লাহ। তাহলে কি কইতাম? যায় 100 আলেমের এখন আমি ডিলা বানানি হ্যাঁ বহস করবো, আমার বাবাই পরে করব। সুবহানাল্লাহ। এই ফখরুদ্দিন রাজি কথা কইছে, এই আলেমরা কেন আসছেন? হুজুরের আজকে ধর্মুখ সালি দিয়া ধর্ম যাতে পিস্তা না হয়। একবারে শর্ত দিতাম না আজকে। তাই নাকি? তাইলে এই আমাকে এই ডিলা বানায় নাই, এই তোমার লাগে বহস করবো। আমাদের একটা ইজ্জত আছে না? ইজ্জত তো আছেই, কিন্তু এর লাগে একটু ভয় লাগে। কইতাছে এই মুর্শিদের বাড়ির ডিলা বানায় নাকি আর জ্ঞান কিছু হয়েছে। প্রশ্ন পর্ব চলছে, মাত্র 2 মিনিটে বহস শেষ। মারহাবা কয় না কা? 2 মিনিটে বহস শেষ, মোনাজারা শেষ। এখন 100 আলেম যায় দরজা টোকায়, বাজান দরজা খোলে, দারোয়ান কয় কি হয়েছে? বহস। কয় বহস আর করব না। কেন? ডিলা মুর্শিদের বাড়ির ডিলা বানানিয়ার যদি এত জ্ঞান হয়, তাহলে হুজুরের জ্ঞান কত? সুবহানাল্লাহ কইবেন না? মুরিদ এইবার আদালিয়া মাটি দিয়া ডিলা বানায়, ডিলা হুগায়, বস্তা ভরে, আবার মানুষের ডিলা আগায় দেয়। এই ডিলা বানানিয়ার যদি এত এলেম হয়, তাইলে যার কাছে তিনি মুরিদ হইব এর জ্ঞান কত? আর বহস্তাই আমরা 100 আলেম সবাই মুরিদ হয়ে যাবো। হুজুর কেবলা খাতে মুরিদ হবি কয় দিলে তেঁতুল গাছে নিচে বয়ে থাক। হুজুর কয়দিন? কয়দিন ময়দিন নেই, যে কয়দিন আমি না আসবো এই কয়দিনে বয়ে থাকবি। সুবহানাল্লাহ। ফখরুদ্দিন রাজি কয় তাও আমি মুরিদ হইতে চাই, আপনি আমারে মুরিদ বানাই দিব। ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তেঁতুল গাছের নিচে বয়ে রয়েছে। 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, একটানা 12টা বছর পরে নাজিমউদ্দিন কুবরা, নাজিম ফখরুদ্দিন আসো, লাভ হয়ে কি মসজিদ কাবলা আছি তো? তুই যাস নাই? এখনো? যাই নাই। তা কি খবর? কয় বাজান 5 ওয়াক্ত নামাজ পড়ছি, তাহাজ্জুদ পড়ছি, ইশরাক পড়ছি, শ্বাস পড়ছি, সময় কাটে না। তারপরে আমি এই তেঁতুল গাছের নিচে বয়া একটা তাফসীর লিখছি। সুবহানাল্লাহ। তাফসীরের সৎমানি তোর তেমনি মুরিদ বানাইতে চাই না আমি। কি করছা? সময় কাটে না, সময় কাটানোর জন্য তা তাফসীর লিখছি। কি কয় তাফসীরে? কবির। কয় তোরে এত জ্ঞান তোর কেমনে হইল? তোরে আমি তেঁতুল গাছের নিচে বসাইছি, কারণ তেঁতুল খাইলে তেঁতুল গাছের নিচ দিয়ে গেলে বই পুস্তকে লেখা জ্ঞান কমে, তোর দিয়ে জ্ঞান বাড়ছে। বাড়ান কারণ হয়েছে আপনার হুকুম মানছি, যে আপনার হুকুম মানছি তো, এই জন্য আমার জ্ঞান আল্লাহ বাড়াইয়া দিছে। শেষ পর্যন্ত তাকে মুরিদ করা হলো। মরণের সময় শয়তান হাজির, সবাই জানি আমরা কিচ্ছা। আলিয়া কওম ইলা মাযহাবি, সবাই এই ওয়াজটা জানে। কি সকালের মসজিদের খতিব কালেকশন করে 100 টাকা থেকে 20 টাকা হাদিয়া নিলে হুজুরে এটা কি জায়েজ হবে? আল্লাহ, এই প্রশ্ন কি আবারও করলেন? যেটা দুঃখ করলাম একটু আগে, যে ফরজ নামাজের পরে দোয়াটা, একই কথা। এই প্রশ্ন কি আপনারা করতে পারেন? আল্লাহ আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ বললেন ভালো কাজের আদেশ দিতে, খারাপ কাজের বাধা দিতে। নামাজের পরের দোয়া যদি কোরআন হাদিসের নাও থাকতো,
তারপরেও কি এটাকে খারাপ বলতে পারতেন কেউ? কারণ নামাজের পরে তো দোয়া করা হয় আল্লাহর কাছে, আর আমরা তো কোরবানির চামড়া চাই মানুষের কাছে। এ কথা কন নাকি লেগে আমার কথা কি ফালাই দিতে পারবেন? আমরা কোরবানির জায়গায় পোস্টার লাগাইয়া এই হুজুর কেবলাকে আনা, হুজুর কেবলাকে আনা হইল না, আমরা পোস্ট না রাত্র অনেক না ওয়াজ করতে হয়, কার কাছে ওয়াজ করবো আমরা? তাও তো কেমনে কেমনে জানি মাশাআল্লাহ ভালো সময় দিয়া ফেলেছি। কারণ এখন কি আর পাগল, ওই সময় হুজুর কেবলা আসবে, আইসা হুজুরের দুই চার কথা বলবে, হ্যাঁ আয়াল হুজুর কেবলা আইসা। তাইলে ওই ফরজ নামাজের পরের দোয়া এইটার আর দলিল লাগবে না, হুজুরও বইলা গেছে আর আমিও তো বইলা গেলাম। নবীজি নিজে বলছেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ বলবেন না? ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। তো মাওলানা সাহেব কইল কইরেন না, আল্লাহর রসুল কইল ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। আবার নিডের কিচ্ছাও কইছি, যেই কাজ নবীজি করেন নাই ওই কাজ উম্মতের করতে বলেন, সহিহ হাদিস। এইটার আর প্রশ্ন করা লাগে? মানে একটা প্রশ্ন আছে, মসজিদের খতিব সাহেব কালেকশন করলে এই তাকে 20 টাকা হাদিয়া দেওয়া, এইটা মানে 100 টাকার থেকে 100 টাকা উঠাইলে 20 টাকা দিয়ে দেওয়া নাকি? ও হুজুর কেবল আসা 100 টাকা কালেকশন করলে একটা স্লোগান দেওয়া যায় না, নারায় আমি দিই, নারায় বাইদান বাইদান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।